আপনারা জানেন যে আমাদের এখানে 23 এপ্রিল নির্বাচন সমাধান হয়েছে। এখন কাউন্টিংয়ের প্রসেসিং চলছে। বোলপুরে কলেজে আমাদের স্ট্রং রুম হয়েছে। এমনিতেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক দল তাদের সেখানে প্রতিনিধি রাখতে পারে, এই নিয়মও বলা হয়েছে। মাননীয় আরও সাহেব, ডিএম সাহেব এখানে এসে সেই নিয়ম প্রত্যেক পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। তারপরে কালকে যখন দেখলাম উভয় দলের ছেলেরা আছে, হঠাৎ করে দেখলাম কলেজের সামনে তৃণমূল একটি টেন্ট খাটিয়ে প্রায় 100 জন মতো লোককে রেখেছে এবং মন্ত্রী চন্দ্রনাথ বাবু তিনিও সঙ্গে ছিলেন। এবং চন্দ্রনাথ বাবুর নির্দেশ এই রকমই যে কোনোভাবে এখানে অস্থিরতা তৈরি করতে হবে, ঝামেলা সৃষ্টি করে এখানে যে শান্তিপূর্ণ অবস্থান আছে সেটাকে বিঘ্নিত করতে হবে, আর আতঙ্ক সন্ত্রাস তৈরি করে বিজেপিকে ঘর ঢোকাতে হবে। আর তারপর আমরা দেখলাম ওখানে বোলপুর থানার মাননীয় আইসি সাহেব আমাদের বিজেপির লোকদের ওখান থেকে বের করে দেয়। তারা যখন চলে আসছিল গেটে বেরোবেরই পর আমার বোলপুরের প্রত্যাশী মাননীয় দিলীপ ঘোষ, দিলীপদার গাড়িতে তারা ধাক্কাধাক্কি জোর আঘাত করে। দিলীপদা কোনো রকমে ওখান থেকে ছিটকে বেরিয়ে আসে। পরে আমাদের নানুরের প্রার্থী খোকন দাস সে যখন গাড়ি নিয়ে তাদের কথা মতো, পুলিশের কথা মতো যখন ফিরে আসছে চিত্রা মোড়ের কাছে, তার গাড়ি আটকিয়ে ধরে গাড়ি ভাঙচুর করা হয়, তাকে মারধর করা হয় এবং কয়েকজন মানবিক পুলিশ তাকে হসপিটালে চিকিৎসা করায়। কিন্তু আমি বলবো নির্বাচন কমিশনার নির্বাচনের সমস্ত আইন কানুন নিয়ম নীতি নির্ধারণ করেছেন। কিছু কিছু পুলিশ অফিসার সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করছেন, আর কিছু কিছু তৃণমূলের চটিচাটা পুলিশ তারা সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজের মতো কাজ করার চেষ্টা করছে। আর তারপরে আমাদের কালকে প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, সে মার খেয়েছে এবং ওখানে ওই যেখানে আমাদের সেক্টর বা স্ট্রং রুম করা হয়েছে সেখানে দেখলাম তৃণমূলের তাণ্ডব চলছে। আইসির কে হয়? তৃণমূলের নেতারা। তার কি কোনো সম্বন্ধে হয় না কোনো ভাই হয়? তাই তাদেরকে তাড়াচ্ছে না, আর বিজেপির লোককে তাড়াচ্ছে। তাড়ালে আইসি এত বড় আইসি এখন হয়ে যায়নি। আইন সবার জন্যে, পুলিশের জন্যও আইন আছে। এত যদি আইসির এত ক্ষমতা, এই থানার আইসিকে তৃণমূল নেতা মা বোনকে নিয়ে ছাড়েনি, অনেক রকম কটু কথা বলেছে, তাদের ওরা কিচ্ছু করতে পারেনি। মানে এখানকার পুলিশের অবস্থা আছে আমাদের বাড়ির বলদের মতো। দেখবেন বলদ গরুর গাড়ি করে গরুর চামড়া বয়ে নিয়ে যায়, গরু বুঝতে পারে না কার চামড়া গাড়ি চাপানো আছে, মনের আনন্দে যাবার কাটতে কাটতে টেনে নিয়ে যায়। আর এখানকার পশ্চিমবাংলার কিছু কিছু পুলিশ অফিসার তারা ওই গরুর মতো অবস্থা, ওই যাবার কাটতে কাটতে নিজের পুলিশের ওপর অত্যাচার হচ্ছে, নিজের পুলিশের মা বোনকে অপমানিত করছে, নিজের পুলিশকে এখানে অপমানিত হতে হচ্ছে, অত্যাচারিত হতে হচ্ছে, টেবিলের তলায় ঢুকতে হচ্ছে, প্রাণ বাঁচাবার জন্য ছুটতে হচ্ছে, তবু তারা পুলিশের পাশে দাঁড়াতে পারছে না। পুলিশেরই ব্যবস্থা হচ্ছে, কিন্তু যারা অত্যাচার অপমান করলো তাদের আজ পর্যন্ত কোনো ব্যবস্থা পুলিশি রিপোর্টের দ্বারা হলো না। আমরা এর জন্য লজ্জিত, আমরা খুব বিস্মিত যে এইরকম পশ্চিমবাংলায় পুলিশ যদি থাকে পশ্চিমবাংলার মানুষ বেঁচে থাকতে পারবে না, চলাফেরা করতে পারবে না। তাই আজকে আমরা আইসির পদত্যাগের দাবিতে আমরা এখানে জমায়েত হয়েছি যে এইরকম মেকি ভদ্রলোকই বা মেকি ভদ্রলোক সাজা এরকম অফিসারের দরকার নাই। এই আইসি আমি শুনেছি ওখানে তৃণমূলের নেতাদিকে কোনো কিছু বলতে পারছে না, তারা মদ্যপ অবস্থায় দাদাগিরি করেছে, তাণ্ডব করেছে, আর তারপরেও সেখানে দেখলাম তাদেরকে কিছু করতে পারেনি। কোন আইন, কোন পারমিশনে তারা কলেজের 100 মিটারের মধ্যে তারা একটা তাঁবু খাটিয়ে ওখানে জমায়েত করেছে? কই আর কোনো দল তো তাঁবু খাটাতে পারলো না। আজকে আমি এখানে বলে গেলাম যদি ওদের তাঁবু উঠিয়ে ওদিকে দূরে না সরায় তাহলে পাশাপাশি সব দল ওখানে তাঁবু কাটিয়ে লোক রাখবে, তার ব্যবস্থা আজকে আমরা করব। আর সেটাই যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় তার দায় থাকবে পুলিশের। তাই আজকে আমরা তার বিহিত ব্যবস্থার জন্যে আমরা আজকে এখানে এসেছি। আমরা এখানে ধর্না অবরোধের মাধ্যমে আমরা কালকের যে ঘটনা তার জবাবদিহি চাইব। সঠিক যদি উত্তর পাই তাহলে আমরা এখান থেকে উঠবো, আর সঠিক উত্তর না পেলে আমরা এখানে অবস্থানে বসে থাকবো।